ফেব্রুয়ারিতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। সারা দেশ প্রস্তুত হচ্ছে একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের জন্য। কি ভাবছেন সাধারণ মানুষ থেকে শুরু করে আগামীর জনপ্রতিনিধিরা? সে কথা জানাতে ডিবিসি নিউজের ইলেকশন এক্সপ্রেস ছুটে যাচ্ছে সব সংসদীয় আসনে। এখন রয়েছে সংসদীয় আসন 219 মাদারীপুর 2-এ। সিএসআরএম নিবেদিত ডিবিসি নিউজের বিশেষ আয়োজন ইলেকশন এক্সপ্রেসে এই মুহূর্তে রয়েছি সংসদীয় আসন 220 মাদারীপুর 3। আমার সাথে যিনি যুক্ত রয়েছেন বিএনপি মনোনীত প্রার্থী আনিচুর রহমান তালুকদার খোকন। কেমন চলছে তার নির্বাচনী প্রচারণা, কি কি প্রত্যাশা দিচ্ছেন সাধারণ মানুষকে, এ বিষয় নিয়ে কথা হবে তার সাথে। ডিবিসি নিউজের পক্ষ থেকে আপনাকে স্বাগতম। ধন্যবাদ ডিবিসি নিউজকে আমাদের এই সাক্ষাৎকারের মাধ্যমে দেশবাসীকে আমাদের তুলে ধরার জন্য। আমরা মুসলমান হিসাবে আগামী দিনে জনগণের উদ্দেশ্যে আমাদের যে প্রত্যাশা বা জনগণের কাছে আমাদের যে চাওয়া, সেই ক্ষেত্রে আমি মনে করি আল্লাহ যদি আমাদের সফল করে, আল্লাহর যদি রহমত হয়, মানুষের যদি ভালোবাসা থাকে, আমরা যদি নির্বাচনে জয় হতে পারি, ধানের শীষ এই 3 আসনে জয় হয় ইনশাল্লাহ। আমি যেইভাবে এখন মাঠে ঘাটে ঘুরে বেড়াচ্ছি, প্রত্যেকটা নির্বাচনী এলাকার প্রত্যেকটা ইউনিয়ন, প্রত্যেকটা ওয়ার্ডে যেভাবে যাচ্ছি, প্রত্যেক উন্নয়নের যেখানে আমার প্রয়োজন মনে করি, রাস্তাঘাট, স্কুল, মাদ্রাসা, কলেজ, সব জায়গায় আমি একটা নোট নিয়ে আসি। সেই নোট নিয়ে আসার উদ্দেশ্য এটাই, আল্লাহ যদি আমাকে সুযোগ দেয় মানুষের খেদমত করার এই দেশের, তখন আমি সেই কাজগুলো কোন জায়গা থেকে আগে শুরু করলে মানুষের উপকার হবে, মানুষের এই কষ্ট লাঘব হবে, মানুষের মৌলিক অধিকার পূরণ হবে, সেই দিক দিয়ে আমি আগে চেষ্টা করব। আপনার এই এলাকায় কি কি সমস্যা রয়েছে? স্বাস্থ্যের কি অবস্থা, শিক্ষার কি অবস্থা? আমাদের সবচাইতে আমাদের যেখানে আমরা স্বাস্থ্যসেবা থেকে মানুষ বঞ্চিত, সরকারি যে একটি হসপিটাল আছে সেটা বলতে গেলে মানুষ স্বাস্থ্যসেবা পাচ্ছেই না। আমরা আশা করি যদি আমরা ইনশাল্লাহ আগামী দিনে রাষ্ট্র গঠন করতে পারি, তাহলে আমার এই এলাকার জন্য প্রথম এলাকার মানুষের যে মৌলিক অধিকার, তার মধ্যে যে একটি মৌলিক অধিকার স্বাস্থ্যসেবা নিয়ে আমি ইনশাল্লাহ কাজ করব এখানে, এবং 250 শয্যা হসপিটাল করার আমার একটা প্ল্যান আছে আমার এই নির্বাচনী আসনে। শিক্ষার মান কেমন এবং এলাকায় মাদকের কি অবস্থা, আসলে এ নিয়ে কি কাজ করবেন? শিক্ষা, আমাদের শিক্ষা ব্যবস্থায় যে যতগুলো শিক্ষা প্রতিষ্ঠান আছে ছিল, ম্যাক্সিমাম শিক্ষা প্রতিষ্ঠানেই গত সময়ে আমরা অবকাঠামো হয়তো উন্নয়ন কিছু হয়েছে, কিছু স্ট্রাকচার আছে, কিন্তু শিক্ষার্থী এবং শিক্ষক যে একটি সমন্বয় এবং শিক্ষার যে একটা উন্নয়ন, সেই ক্ষেত্রে অনেকটাই পিছিয়ে আছি আমরা। দর্শক দেখছিলেন সিএসআরএম নিবেদিত ডিবিসি নিউজের বিশেষ আয়োজন ইলেকশন এক্সপ্রেস। আমরা যুক্ত ছিলাম মাদারীপুর 3 আসনে সংসদীয় আসন 220। পরবর্তী আয়োজন সন্ধ্যা 7টায় অন্য কোনো প্রার্থীকে নিয়ে আপনাদের সামনে আমরা হাজির হব। সে পর্যন্ত আমাদের সাথেই থাকবেন, ডিবিসি নিউজের সাথেই থাকবেন।